হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফ্রাইডে ব্লগ। কী অবস্থা, কেমন আছো সবাই? ফ্রাইডে মানেই অনেকের কাছে বিশ্রামের দিন, বিশেষ করে যারা চাকরিজীবী। আবার ফ্রাইডে মানে অনেকের কাছে খুবই আনন্দ, ঘোরাঘুরির। আর আমার কাছে মনে হয় ফ্রাইডে মানে ঈদ ঈদ ভাব। আর আরও একটা জিনিস, সেটা হচ্ছে ফ্রাইডে মানেই পুরো ঘরটাকে গুছানো, ঝেড়ে মুছে একদম পরিষ্কার করা। তো আমি না পুরো সপ্তাহের ভিতরে এই ফ্রাইডেটাকেই বেছে নিই যে যেই দিন পুরো বাসাটাকে সুন্দর করে ক্লিন করব। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই এই কাচের যেই পিরিচগুলো ছিল, বাটিগুলো ছিল, তো এগুলোর একদমই দরকার নেই, তারপরও দেখা যায় এটা সেটা খাওয়ার জন্য যখন দরকার পড়ে সুকেস থেকে এগুলো বের করা হয়। তো সেই জন্যই এগুলো অনেকগুলো বের হয়ে গিয়েছে। পিরিচ বাটি যেগুলো দরকার সেগুলো তো বাইরে আছেই, যেগুলো দরকার নেই সেগুলোও বাইরে জমা হয়ে গেছে। তো আজকে খালাকে দিয়ে সবগুলো ধুয়ে নিয়েছি। আসলে খালাও আমার উপরে বিরক্ত যে আপা যেগুলো না লাগে সেগুলো কেন বের করে রাখেন, এগুলো সব উঠিয়ে রেখে দেন, কারণ দু একটা যদি ভেঙে যায় এই জন্য সে ভয় পায়। দেন আমি সবকিছু মুছে সুন্দর করে উঠিয়ে রেখেছি, ঘরটর পরিষ্কার করে নিলাম। আর এই তো শুক্রবার মানেই বিরিয়ানি বার। আমার কাছে মনে হয় আমার বাচ্চাদের তো এই একটাই ডিমান্ড, মানে ফ্রাইডে মানেই বিরিয়ানি। আর আজকে ওয়েদারটাও ঠান্ডা, এর ভিতরে যদি বিরিয়ানি বা পোলাও, মাংস এগুলো খাওয়া হয় তেমন একটা সমস্যা হবে না। তো যেই ভাবা সেই কাজ, আমি বিরিয়ানি রান্না করতে চলে এসেছি। তো মাংসটাকে আমি আগে কষিয়ে নিয়েছি। আজকে আমি মাংস আর মেরিনেট করে রাখার সময় পাইনি, আমি একদম মশলাটা কষিয়ে দেন মাংসটাকেও কষিয়ে নিয়েছি। দেন চালটা দিয়ে কষিয়ে দমে রেখেছিলাম। আর এই তো বিরিয়ানির রেসিপির কথা আর কি বলবো, এটা তো আপনারা সবাই কম বেশি জানেন আর পারেন, আমার থেকেও ভালো পারেন। তো আমি আর পুরো রেসিপি আর কি শেয়ার করলাম না। দেন আমি উপরে একটু ঘি দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এই তো হয়ে গিয়েছে আমার বিরিয়ানি। আর আমার কাছে মনে হয় বিরিয়ানি রান্না করাটা সব থেকে সহজ। দেন একটু খাওয়া দাওয়া করলাম, আর খাওয়ার আগে একটু প্লেটিংটা করে নিয়েছি। আমার কাছে মনে হয় খাওয়ার আগে একটু প্লেটটা সাজিয়ে নিলে ভালো লাগে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে, যেহেতু শুক্রবার ঘুমানো তো যাবেই না, দেন বাবুদেরকে নিয়ে একটু বের হয়েছিলাম। আর আজকে খুব সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম। এই সুন্দর বাগান বিলাসটা পেয়ে একটু ফুল নিব না, ভিডিও করব না, তা তো হতেই পারে না। সাথে এই কিউট খেজুর গাছটারও একটা ভিডিও করে নিয়েছি। বেশ কিউট, তাই না? এরপর একটু ফুচকা খেলাম। বাহিরে যাব, ফুচকা খাবো না তা তো হতেই পারে না। এই ছোট ফুচকাগুলো আমার ভীষণ পছন্দ। আর এই ফুচকা খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।